হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ, এটাই কি ছিল আন্দোলন নিয়ন্ত্রণের নামমাত্র কৌশল? 2024 সালের জুলাইয়ে বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ ছাত্র জনতার দমন অভিযানের নেপথ্যে ছিল সরাসরি এক রাষ্ট্রপ্রধানের গোপন আদেশ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সম্প্রতি প্রকাশ করেছে একটি অনুসন্ধানী প্রামাণ্যচিত্র, হাসিনা জুলাইয়ের 36 দিন। সেখানে উঠে এসেছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় ছাত্র আন্দোলনে প্রাণঘাতী হামলা চালানোর ভয়ঙ্কর তথ্য। প্রকাশিত তথ্য অনুসারে 18 জুলাই শেখ হাসিনা ঢাকার দক্ষিণের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসকে ফোনে বলেন, আমার নির্দেশ তো আগেই দেওয়া হয়ে গেছে, আমি ওপেন অর্ডার দিয়ে দিয়েছি, এখন ওরা মারবে, যেখানে পাবে সেখানেই গুলি করবে। আরেকটি ফোন আলাপে তিনি উল্লেখ করেন, যেখানে তারা কোনো জটলা দেখছে সেটা উপর থেকে, এখন তো উপর থেকেই হচ্ছে। এরই মধ্যে কয়েক জায়গা শুরু হয়ে গেছে। এই ফোন আলাপগুলো ধারণ করেছে শেখ হাসিনার সময়কার একটি গোয়েন্দা সংস্থা, যারা পরবর্তীতে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ হিসেবে এগুলো প্রকাশ করে। এই ঘটনা প্রবাহের কেন্দ্রে ছিলেন আবু সাইদ, একজন তরুণ ছাত্র যিনি আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন। আল জাজিরার অনুসন্ধানে জানানো হয় তার মৃত্যু ছিল পুলিশি গুলিতে সংঘটিত, কিন্তু সেটি ঢাকতেই পোস্টমর্টেম রিপোর্ট 5 বার পাল্টানো হয়। এক চিকিৎসক জানিয়েছেন, পুলিশের চাহিদা অনুযায়ী রিপোর্ট না দেওয়ায় তাকে বারবার বাধ্য করা হতো বদলাতে। এই কাজে প্রত্যক্ষ নির্দেশনা আসে প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমানের কাছ থেকে, যিনি ফোনে রিপোর্ট সংগ্রহের তাগিদ দেন। আরও উদ্বেগজনক তথ্য হলো, আবু সাইদের পরিবারকে রাষ্ট্রীয় হুমকি ও চাপ প্রয়োগ করে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে বাধ্য করা হয়। অনুসন্ধান বলছে এটি ছিল একটি রাজনৈতিক চাল, মানবাধিকার লঙ্ঘনের তথ্য ঢাকতে এবং আন্তর্জাতিক পরিসরে সরকারের ভাবমূর্তি রক্ষা করতে নেওয়া কৌশল। এদিকে আন্দোলনের 3য় সপ্তাহ নাগাদ ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। উদ্দেশ্য ছিল গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া ছাত্রদের মৃতদেহ, রক্তমাখা রাজপথ কিংবা নির্বিচারের দমনচিত্র যেন বাইরের দুনিয়ায় ছড়িয়ে না পড়ে। ফলাফল ছিল ভয়াবহ। 3 সপ্তাহে প্রাণ হারান প্রায় 1500 জন, আহত হন 25,000-এর বেশি। আল জাজিরার দাবি অনুযায়ী গুলি ছোড়া হয় 30 লক্ষ রাউন্ড, যার লক্ষ্য ছিল সম্পূর্ণ নিরস্ত্র ছাত্র জনতা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, একজন প্রধানমন্ত্রী কিভাবে রাষ্ট্রীয় বাহিনীকে নিজ দেশের নাগরিকদের উপর প্রাণঘাতী অস্ত্র চালানোর নির্দেশ দিতে পারলেন, এবং সেই নির্দেশ বাস্তবায়নের পর যখন আন্তর্জাতিক গণমাধ্যমে একে একে ফাঁস হতে থাকে ভয়ঙ্কর সব তথ্য এবং আন্দোলন যখন খুব বেশি জোরালো হয়ে ওঠে, তখন দায়িত্ব এড়াতে তিনি গোপনে দেশ ত্যাগ করেন। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়েন নিশ্চুপ, নিরুদ্দেশ এবং বিচারের মুখোমুখি না হয়ে। এখনও তার ওই স্বৈরাচারী আচরণের বিচার করা হয়ে ওঠেনি। আল জাজিরার অনুসন্ধান এখন শুধু একটি সাংবাদিকতা প্রকল্প নয়, এটি হয়ে উঠেছে রাষ্ট্রীয় সহিংসতা ও দমন নীতির ঐতিহাসিক দলিল। দেশের ভেতরে গণমাধ্যম যখন নিয়ন্ত্রিত, তখন বাইরের অনুসন্ধানই তুলে আনছে ভেতরের নির্মম বাস্তবতা। বাংলাদেশের জনগণ এখন শুধু শোক নয়, প্রতীক্ষা করছে জবাবে, প্রতীক্ষা করছে ন্যায়ের। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।